নফসের এক অন্যতম ব্যাধি হচ্ছে গীবত। গীবত নফসে আম্মারাহের খুবই ঘনিষ্ঠ বন্ধু। নফস অন্যের গীবত করলে খুবই পছন্দ করে। গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন মন্তব্য করা যা শুনলে সে কষ্ট পাবে। গীবত করার পিছনে কিছু কারণসমূহ। মানব প্রবৃত্তির কাছে গীবত খুবই মজাদার হওয়ার কয়েকটি কারণ। এক, নিজের দোষের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা বিরক্তিকর, তাই অন্যের অগোচরে তার দোষ চর্চা করে নিজের দোষ মস্তিষ্ক থেকে যেন সরিয়ে নেওয়া যায়। দুই, নিজের সুনাম ও প্রাধান্য প্রতিষ্ঠার সহজ উপায় গীবত, কেননা সরাসরি কেউ তার নিজের প্রশংসা, নিজের বড়ত্ব অন্যত্র প্রকাশ করতে পারে না। আর তাছাড়া নিজের বড়ত্ব নিজে বলে বেড়ানো অনেকটা দৃষ্টিকটু, তাই ওই ব্যক্তি নিজের প্রশংসা নিজে না করে অন্যদের গীবতের মাধ্যমে সহজেই প্রমাণ করে সকলেই দোষযুক্ত, আমি কত ভালো। নিজের বড়ত্ব প্রকাশ করতে, অন্যকে ছোট করতে অনেকেই এই ধরনের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে একে অপরের গীবত করে থাকে। নিজের বড়ত্ব প্রকাশ করতে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে। অথচ এই ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন আমরা কেউ বলতে পারি না। আবার কার কোনো একটি আমল আল্লাহ তাআলা পছন্দ করে তার উপর সন্তুষ্ট হয়ে তাকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে ফেলেছেন সেটাও আমরা জানি না। তাহলে কিভাবে একজন ব্যক্তিকে আমরা ছোট বা হেয় করতে পারি? যাকে হেয় করতে যাচ্ছেন সেই ব্যক্তি যদি রবের প্রিয় বান্দা হয়ে থাকে তাহলে নিজের অবস্থা কি হবে একটু চিন্তা করা প্রয়োজন। তাই কাউকে ছোট করার মানসিকতাই রাখা ঠিক নয়, কেননা এটা গীবতের উৎস। হিংসা বিদ্বেষের তাড়নায় অনেকেই অন্যের গীবতে জড়িয়ে পড়ে। কারো উন্নতি বা প্রশংসা দেখলেই তৃতীয় পক্ষের কাছে তার অগোচরে দোষ চর্চা করে। শুধু তাই নয়, ব্যক্তি জীবনের অনেক গোপনীয় কথাও অন্যত্র প্রকাশ করে দেয় যেন ওই ব্যক্তিকে ছোট করা যায়। অনেকেই আছে যারা সবসময় বেহুদা কাজে সময় ব্যয় করে, সবসময় অবসর সময় কাটায়। তারাই অন্যের গীবতে সিদ্ধহস্ত, কারণ তাদের কোনো কাজ থাকে না। সময় কাটানোর মাধ্যম হিসেবে তারা ওই নোংরা পথকেই বেছে নেয়। তাই তো বলা হয় গীবত থেকে বেঁচে থাকতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, আড্ডাবাজি পরিহার করো। গীবতের প্রকারভেদ। এক, দৈহিক কাঠামোর গীবত। কারো কাছে কোনো ব্যক্তির দৈহিক ত্রুটি উল্লেখ করাও গীবত। যেমন অমুক ব্যক্তি খুব মোটা, তার নাক বোঁচা, চোখ খুবই ছোট, চোখে দেখে না, মাথায় চুল নেই, পেটে ভুঁড়ি আছে ইত্যাদি। আজকাল এটাকে আমরা গীবতই মনে করি না। একজন মানুষের অগোচরে তার শারীরিক গঠন নিয়ে কত যে মন্তব্য করি তার ইয়ত্তা নেই, অথচ এটাই অনেক বড় ধরনের গীবত। কেননা আপনি যদি তার উপস্থিতিতে তার সামনাসামনি এই কথাগুলো বলেন তাহলে অবশ্যই সে কষ্ট পাবে। সেজন্যই তো আপনি তার অনুপস্থিতিতেই অন্যের কাছে তার শারীরিক গঠন নিয়ে আলাপ করলেন। দুই, পোশাকের গীবত। যেমন অমুকের পোশাক কত সস্তা, অমুকের পোশাক খুবই বিশ্রী, দেখো দেখো কেমন একটা জামা পরেছে, সবসময় ছেঁড়া জামা পরে ইত্যাদি। তিন, বংশের গীবত। তুচ্ছ করার জন্য কাউকে বলা অমুক বংশ নিচু, অমুকের পূর্বপুরুষেরা ছিল কুলি মজুর বা চোর ডাকাত ইত্যাদি, অমুকের তো কোনো বংশই নেই ইত্যাদি বলা। চার, অভ্যাস বা আচার আচরণের গীবত। কোনো ব্যক্তির আচার ব্যবহার নিয়ে সমালোচনা করা, যেমন সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, ব্যবহার খারাপ, অভদ্র, পেটুক, অলস ইত্যাদি। পাঁচ, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত। কোনো ব্যক্তির অসহায় অবস্থা অভিনয় বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে দেখানো, যেমন অন্ধ, বোবা ইত্যাদি সেজে দেখানো। এমনকি সমালোচনার জন্য কারো চালচলন, কথা, পোশাক ইত্যাদি নকল করে অভিনয় করাটাও গীবত। সরাসরি নামোল্লেখ না করে এমন কিছু ইঙ্গিতবহ উপমা ব্যবহার করে দোষ বর্ণনা করা যে লোকেরা উপমা শুনেই বুঝে ফেলে কার কথা বলা হচ্ছে। অর্থাৎ গীবত করার সময় নাম না নিলেও এমনভাবে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বলা যায় মানুষের আর বুঝতে বাকি থাকে না কার কথা বলা হচ্ছে। এটাও গীবতেরই অন্তর্ভুক্ত। ছয়, কানের গীবত। নিজে না বললেও কারো গীবত শোনা এবং শোনার সময় কোনোরূপ বাধা না দেওয়া, এটাও এক ধরনের কানের গীবত। সাত, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গীবত। নিজের হাত, পা, চোখ ইত্যাদির মাধ্যমে অন্য লোকের নিকট
কোনো ব্যক্তির দোষ বর্ণনা করা। যেমন কোনো ব্যক্তি কোনো মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ অথবা হাতের ব্যবহার করা। 8. লেখনির মাধ্যমে গীবত। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য মেসেঞ্জারে তৃতীয় পক্ষের কাছে তার দোষ লিখে মেসেজিং করা। কারো ব্যক্তিগত কথোপকথন স্ক্রিনশট নিয়ে অন্যদের সাথে শেয়ার করা। এই গীবত আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিছু হলেই সঠিকটা যাচাই বাছাই না করেই মেসেঞ্জারে একে অন্যের দোষ বর্ণনা করি। মেসেঞ্জারের ব্যক্তিগত কথাবার্তা স্ক্রিনশট দিয়ে অন্যদের সাথে শেয়ার করি। এগুলোও গীবত। 9. দাওয়াতে লিপ্ত এক মুসলিম অন্য মুসলিমের গীবত। আজ মাঠে কাজ করা অধিকাংশ দায়ীরা একজন আরেকজনের গীবতে ব্যস্ত। ফলে ব্যক্তির ক্ষতি যতটা হচ্ছে তার চেয়ে দাওয়াতের ক্ষেত্র বেশি নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, দলাদলি বেড়েই চলেছে। এই ফাঁকে ইসলামের শত্রুরা দিনের ক্ষতি করার আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। গীবতের পরিণতি। গীবতের পরিণতি প্রসঙ্গে হাদিসে কুদসিতে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দাকে তার আমলনামা খোলা অবস্থায় দেয়া হবে। সে তাতে এমন কতগুলো নেকি দেখবে যা সে আমল করেনি। সে বলবে, হে প্রভু, আমি এই নেকিগুলো অর্জন করিনি। তিনি বলবেন, লোকেরা তোমার নিন্দা করেছিল, তারই বদলে আমি এগুলো লিপিবদ্ধ করেছি। অপর এক বান্দার সামনে কিয়ামতের দিন তার আমলনামা খুলে দেয়া হবে। সে বলবে, হে প্রভু, আমি কি অমুক দিন অমুক পুণ্য করিনি? তখন তাকে বলা হবে, তুমি লোকদের নিন্দা করতে, ফলে সেসব পুণ্য তোমার আমলনামা হতে মুছে ফেলা হয়েছে। গীবত থেকে বাঁচার জন্য আজ শুধু এতটুকু জেনে নিই, গীবত ও পরনিন্দার শাস্তি কত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের সময় আমি কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের ছিল তামার নখ। সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বুক ক্ষতবিক্ষত করছিল। আমি বললাম, জিবরিল, এরা কারা? উত্তরে তিনি বললেন, যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। আল্লাহ তাআলা কুরআনে এ স্বভাবের নিন্দা করে বলেন, দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির যে পেছনে ও সামনে মানুষের নিন্দা করে। আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। কিছু কথন। গীবত করে কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া। ইসলামের অন্যতম স্কলার হাসান আল বসরি রহিমাহুল্লাহু যখন শুনতেন কেউ তার গীবত করেছে, তখন তিনি তার বাসায় মিষ্টি খেজুর পাঠাতেন। অতঃপর বলতেন, আপনি আপনার নেক আমলগুলো আমাকে হাদিয়া দিয়েছেন, এর বিনিময়ে দেয়া আমার পক্ষে কখনো সম্ভব নয়, তাও আমি আপনাকে সামান্য হাদিয়া দিলাম। গীবত করে কখনো খালি কলসি ভরাট করা যায় না, উল্টো ভরা কলসি গীবতের দ্বারা খালি হয়ে যায়। তাই নিজের কলসির পানি দিয়ে অন্যের কলসি ভরাট করো না, অন্যথায় দুনিয়ায় এত পানি বহন করেও ময়দানে মাঝারে খালি কলসি নিয়ে দৌড়াতে হবে। ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গীবত করতাম তবে অবশ্যই আমি আমার মাতা পিতার গীবত করতাম, কেননা তারাই আমার নেকি পাওয়ার অধিক হকদার। সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাহিমাহুল্লাহ বলেন, গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত পরিশোধ করা যায় না। আজ হয়তো বিভিন্ন মজলিসে বসে কারো মুখ থেকে তার অনুপস্থিতিতে কারো গীবত শুনছি আর বেশ মজা নিচ্ছি। আরে, যে আপনার সম্মুখে অন্যের সমালোচনা করে সে তো আপনার সমালোচনা অন্য কারো কাছেও করে। কেননা গীবতকারী কখনো একের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মজলিস পেলেই সেখানে গীবতের আসর বানায়, হাজার হাজার মানুষকে নিয়ে গীবত করে যায়। গীবত থেকে বেঁচে থাকতে কোনো মজলিসে অন্য কারো সম্পর্কে আলাপ না করে নিজের সম্পর্কে বা কোনো কল্যাণমূলক কাজের আলাপ করুন। কুরআন হাদিসের শিক্ষা নিয়ে আলাপ করার মাঝে সীমাবদ্ধ থাকুন। যত কম কথা বলা হবে ততই গীবত করা থেকে রক্ষা পাওয়া যাবে। তাছাড়া চুপ থাকাটাও এক ধরনের ইবাদত। এজন্যই বলা হয়, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো। বেশি কথা বলা গীবতের দরজা তো খুলেই, পাশাপাশি নিজের বিপদও টেনে আনে। গীবতের পরিণতি সম্পর্কে জ্ঞান রাখুন, তাহলে আখেরাতের ভয়াবহতা ও দুনিয়ায় লাঞ্ছিত হওয়ার ভয়ে
নিজেকে গীবত থেকে সংযত রাখা যাবে। সবসময় নিজের দোষ ত্রুটি নিয়ে ভাবুন, কেননা নিজের ত্রুটির কথা স্মরণ থাকলে অন্যের চেয়ে নিজেকেই ছোট বলে মনে হবে এবং অন্যের সমালোচনা করার কথা মাথায়ও আসবে না। নবী রাসূলদের জীবনী পড়ুন, এতে দুনিয়ার জীবনে লোভ, লালসা, হিংসা, রাগ থেকে নিজেকে পরিশুদ্ধ করার আগ্রহ আসবে ইনশাআল্লাহ। আখেরাতের জীবন ও দুনিয়ার জীবন নিয়ে তুলনামূলক জ্ঞান অর্জন করুন, এর ফলে আখেরাতের জীবনে প্রাধান্য আসবে। সেই সুবাদে গীবত নামক ব্যাধি থেকেও সতর্ক থাকা যাবে। বেশি বেশি রবের কাছেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ব্যাধি থেকে নিরাপদ রাখেন। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে লোভ। লোভ মানুষকে একদম অধঃপতনের অতল গহ্বরে নিয়োজিত করে। একজন লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। সুখের সমস্ত দ্বার লোভ নামক ব্যাধি পরিপূর্ণভাবে রুদ্ধ করে দেয়, তার জীবন থেকে সুখ কেড়ে নেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে সকল নিয়ামত তাকে দান করেছেন তার শুকরিয়া তো কখনো আদায় করেই না, উল্টো আল্লাহ তাআলা তাকে যা দান করেছেন তার চেয়ে বেশি কিছু আকাঙ্ক্ষা করে। এমনকি যদি সেটা পূর্ণ হয়ে যায় তখন সে আবার নতুন করে ভিন্ন কিছু চাইতে থাকে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি পায়ে হেঁটে দৈনিক তার কর্মস্থলে যায়। যাওয়ার পথে তার দৃষ্টিগোচর হয় অনেকেই সাইকেল ব্যবহার করে তার কর্মস্থলে যাচ্ছে। যখন সে এটা দেখে তখন মনে মনে সাইকেল আকাঙ্ক্ষা করতে থাকে, বলতে থাকে, অবশ্যই আমার একটা সাইকেল চাই, এটা পাওয়ার জন্য যা কিছু করতে হয় আমি তাই করব। এখান থেকেই তার লোভের যাত্রা শুরু। সে পায়ে হেঁটে তার কর্মস্থলে যেতে পারে, এটাই তো অনেক কিছু। এরকম অনেক মানুষ রয়েছে যারা হাঁটতে পারে না, যাদের পা নেই। এদিকে আল্লাহ তাআলা তাকে পা দিয়েছেন, সেই পায়ে হেঁটে হেঁটে তার গন্তব্যস্থলে যেতে পারছে। এত সত্ত্বেও তার রবের শুকরিয়া জ্ঞাপন না করে আরও বড় কিছু আকাঙ্ক্ষা করে বসল। সাইকেল কেনার জন্য যা যা করা লাগে সে তাই করল। যখন সে সাইকেল কিনল তখন সে বাইক দেখে সেটার দিকে মনোনিবেশ করল। এবার সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হল, এবার সাইকেল রেখে বাইকে করে কর্মস্থলে যাবে। অতঃপর সে বাইকও ক্রয় করে। এভাবে দিন দিন তার লোভের মাত্রা বাড়তেই থাকে, একটার পর একটা চাইতেই থাকে। যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকতে পারে না, যা আছে তার কখনো শুকরিয়া আদায় করে না। লোভ করতে করতে এক পর্যায়ে তার আকাঙ্ক্ষা তার সামর্থ্যের বাইরে চলে যায়। তার আকাঙ্ক্ষা আকাশচুম্বী, কিন্তু তার সামর্থ্য শেকলবন্দি। এমতাবস্থায় যখন সে তার সামর্থ্য দ্বারা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না, তখন সে অসামাজিক কাজে আত্মনিয়োগ করে, অর্থের জন্য হারাম পথ বেছে নেয়, যা তার দুনিয়া ও আখেরাত উভয়টাই ধ্বংস করে। এভাবেই চলতে থাকে জীবন, চলতে থাকে তার লোভের চক্র। লোভ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন এই লোভের চক্র থেকে বের হয়ে আসা তার পক্ষে দুষ্কর হয়ে যায়। ফলে মৃত্যুশয্যায় শুয়ে থেকেও সে আকাঙ্ক্ষা করে আমার মৃত্যুটা যেন জাঁকজমকপূর্ণ হয়, মৃত্যুর সংবাদে যেন মানুষের ঢল নেমে আসে, জানাজা যেন লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়। লোভী ব্যক্তি ধন সম্পদ অর্জন করে ক্রয় করে নফসের কষ্ট, ব্যস্ত অন্তর, পরকালের শক্ত হিসাব। আর একজন শুকরগুজারি দারিদ্র ব্যক্তি ক্রয় করে নফসের শান্তি, মুক্ত স্বাধীন অন্তর, পরকালের সহজ হিসাব। অসংখ্য রেওয়ায়েত লোভের নিন্দায় বর্ণিত হয়েছে, যার কয়েকটি এখানে উল্লেখ করা হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বনি আদমের স্বর্ণ ভরা একটা উপত্যকা থাকে তথাপি সে তার জন্য দুটি উপত্যকা হওয়ার কামনা করবে, আর তার মুখ মাটি ব্যতীত অন্য কিছুতেই ভরবে না। তবে যে ব্যক্তি তাওবাহ করবে আল্লাহ তার তাওবাহ কবুল করবেন। ইমাম সাদিক রাহিমাহুল্লাহ বলেছেন, লোভী দুটি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে দুটি দোষের অধিকারী। সে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে প্রশান্তিকে হাতছাড়া করেছে, আর সন্তুষ্টি হতে বঞ্চিত, ফলে বিশ্বাসকে খুইয়েছে। ইমাম আলী রাহিমাহুল্লাহ বলেছেন, সেই ব্যক্তি সর্বাপেক্ষা ধনী যে লোভের বন্দী নয়। ইমাম সাদিক রহিমাহুল্লাহ বলেছেন, আমিরুল মুমিনিন বলতেন যে, হে আদমের সন্তানেরা, যদি তুমি দুনিয়া হতে পরিমাণ মতো চাও তাহলে সেটাই তোমার জন্য যথেষ্ট, কিন্তু যদি পরিমাণের চেয়ে বেশি চাও সমস্ত দুনিয়াও তোমার জন্য যথেষ্ট নয়। প্রয়োজনের বেশি ধারণ ক্ষমতার বাইরে খেতে পারে না, পড়তে পারে না, করতে পারে না। এসব জানা সত্ত্বেও মানুষ অতিরিক্ত পাওয়ার নেশায়
কত রকম ধান্দার পেছনে যে জীবন নষ্ট করে দেয় তা আমাদের চারপাশে মানুষকে দেখলেই বোঝা যায়। লোভ লালসা হচ্ছে মানুষের হীনতম বৈশিষ্ট্যের একটি। ভাই বোনের মধ্যে ধন সম্পদ নিয়ে ঝগড়া বিবাদ, সম্পর্ক নষ্ট, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে মামলা মোকদ্দমা ইত্যাদি, এসব কিছু লোভেরই ফসল। কিছু পাপ আছে যা শুধুই মৌলিক পাপ, আর লোভ, হিংসা, অহংকার এগুলো এমন ধরনের পাপ যা আরও বহু পাপের জন্ম দেয়। নফসের রোগসমূহের মাঝে অন্যতম আরেকটি রোগ হচ্ছে হিংসা। হিংসা নফসের এক অনন্য ব্যাধি। হিংসুক হিংসার কারণে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কারো কোনো গুণ তার সহ্য হয় না, এজন্য কারো ভালো কিছু দেখলেই তার শত্রুতে পরিণত হয়। শত্রুতা করাই তার কাজ। হিংসা এমন এক রোগ যা সুস্থ মানুষের মন বিগড়ে দিতে দেরি করে না। গীবতের প্রভাবে তার মধ্যে বিবেক বলতে কিছুই থাকে না। হিংসা আজ মহামারী আকার ধারণ করেছে। সমাজে কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। অন্যের উন্নতি দেখে হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যায় তার বিক্ষিপ্ত অন্তর। এই হিংসার গল্পটা মানব সৃষ্টির শুরুলগ্ন থেকেই। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ইবলিস যখন আদম আলাইহিস সালামের গুণ দেখতে পেল, তখনই সে তার শত্রু হয়ে গেল। হিংসা থেকেই সে বলল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও হিংসা করেছিল তার উপর। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন দেখল ইউসুফ তাদের পিতার কাছে প্রিয় সন্তান, তখনই তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। অবশেষে তারা হিংসার আগুনে জ্বলে উঠে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করে, যেন তাদের পিতা শুধুমাত্র তাদের দিকেই দৃষ্টি নিবিষ্ট করেন। হিংসা প্রত্যেকের ভিতরেই রয়েছে। হিংসা ছাড়া কোনো মানুষ নেই। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। তবে প্রকৃত মুসলিম, প্রকৃত দিনদার কখনো হিংসাকে প্রশ্রয় দেয় না। তাই আমাদের উচিত নিজের হিংসার সত্তাকে সংযত রাখা। আর অন্য কেউ যদি আপনার ওপর হিংসা করে, আপনার উন্নতিতে, আপনার সফলতায় তার জ্বালাপড়া শুরু হয়ে যায়, তখন ঘাবড়ে যাবেন না। আপনার ভেতর যখন গুণ থাকবে, তখন লোকেরা আপনাকে হিংসা করবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ নেই। বরং হিংসা করলে আপনার খুশি হওয়া উচিত। কেননা যে কারণে আপনি হিংসুকের হিংসার পাত্র হয়েছেন, সেই কাজে আপনি পারদর্শী। আপনার মধ্যে সেই যোগ্যতা, সেই গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করেছে। মোট কথা, হিংসুকের হিংসা আপনার দক্ষতার পরিচায়ক। মনে রাখবেন, যার মধ্যে যে গুণের শূন্যতা, সেই উক্ত গুণ সম্পন্ন ব্যক্তিকে সহ্য করতে পারে না। যার মধ্যে যে গুণের অভাব, সে গুণের অভাবেই সে হিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। মনে রাখবেন, কোনো এক প্রহর হিংসুকের হিংসা থেকে মুক্ত থাকা আপনার জন্য দুঃসংবাদ। কেননা নিকৃষ্ট মানুষকে কেউ হিংসা করে না। হিংসা তো করে সর্বগুণে গুণান্বিত কোনো এক সফল ব্যক্তির। এজন্য সবার জন্য উচিত হিংসা না করে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন অন্যরা সবাই আপনাকে হিংসা করতে পারে। হিংসুটে না হয়ে হিংসার পাত্র হওয়ার চেষ্টা করুন। নফস আপনাকে হিংসুটে বানাতে চায়, হিংসার পাত্র নয়। এজন্য নফসের বিরুদ্ধে লড়াই করে হিংসুটে না হয়ে হিংসার পাত্র হতে হবে। এবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের মধ্যে এই শিক্ষাগুলো কতটুকু আছে। অন্যের দিকে না তাকিয়ে প্রত্যেকে যার যার অবস্থা যাচাই করুন। আমরা আজকাল সবাই কি একটু বেশি হিংসুটে হয়ে যাচ্ছি না? এমন হিংসুটে ভাব কেন? অন্যের ভালোটা সইতে এত কষ্ট হয় কেন? তার কারণ হচ্ছে আমরা আজ নফসের কাছে পরাজিত। আজ নফসের দাসত্বে নিজেকে বিলীন করে দিয়েছি। সাথে সাথে ইমানের মূল মর্ম আমরা হারিয়ে ফেলেছি। মগজহীন খোসা নিয়ে বেঁচে আছি আমরা। অথচ ইমান নিয়ে কবরে যেতে হলে আমাদের স্বভাব পাল্টাতে হবে, বদলাতে হবে নিজেদেরকে। গুণের স্বীকৃতি দেয়া শিখতে হবে। কারো ভালো কিছু দেখে কষ্ট হলে কষ্ট ভেতরেই রাখতে হবে, বাইরে যেন প্রকাশ না পায়। ভেতরে ভেতরে কিছুক্ষণ চলবে, এক সময় ঠান্ডা হয়ে যাবে। মনে রাখবেন, লোভ, হিংসা, অহংকার ধ্বংসের মূল। হিংসা সর্বপ্রকার উন্নতির অন্তরায়। যে অন্যকে হিংসা করে সে মনের শান্তি পায় না। হিংসা আত্মার রোগ। বাঙালির দুরারোগ্য অসুখের নাম হলো হিংসা। হিংসা কারো ক্ষতি করতে পারে না, নিজের ছাড়া। হিংসা অন্যের দিকে লক্ষ্য করে এবং আঘাত করে। এতে করে নিজের মনুষ্যত্ব হারিয়ে যায়। আপনি একই সাথে হিংসুক ও সুখী দুটোই হতে পারবেন না। কেননা হিংসা সুখী জীবনের অন্তরায়।
হিংসা ও প্রশান্তি কখনোই একসাথে থাকতে পারে না, কেননা হিংসা প্রজ্বলিত আগুনের ন্যায়, যা সর্বদাই তাকে পোড়াতে থাকে। ভাই, আমাদের উচিত সর্বদা হিংসামুক্ত জীবন লালন করা, হিংসাকে দূর করে আত্মিক উন্নয়নের দরজা খুলে দেওয়া। প্রিয় ভাইরা, মাওলানা মাহমুদ বিন নূরের নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাবটির আজ ৫ম পর্ব এখানেই সমাপ্ত করলাম। এই কিতাবটির পরবর্তী পর্বগুলো শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নফসের আরেকটি ব্যাধি হচ্ছে অলসতা। নফস হচ্ছে আরাম প্রিয়সী। নফস সবসময় আরাম চায়। এই নফস অলসতাকে কাজে লাগিয়ে আজ আপনাকে আমাকে সর্বপ্রকার ইবাদত থেকে দূরে রাখছে। অলস নফস ফজরের ওয়াক্তে ঘুমিয়ে আরাম পেতে চায়। রমজান মাসে গরম দূর করতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আরাম পেতে চায়। এই অলসতা ইবাদত বন্দেগীর প্রতিবন্ধকতা, যার মধ্যে যত বেশি আলসেমি তার ইবাদতে তত বেশি ঘাটতি। অলসতার দরুন আজ অনেকেই ফজরের নামাজ কাজা করে, অলসতায় বশীভূত হয়ে জামাত তরক করে। অলস ব্যক্তি কখনো সফলতার মুখ দেখতে পায় না। অলস ব্যক্তি ইহকালীন পরকালীন উভয় জগতেই ব্যর্থ। না দুনিয়াতে কিছু করতে পারে আর না আখেরাতের জন্য কিছু করতে পারে। একজন অলস ব্যক্তি আজ তার অলসতাকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাচ্ছে। সে কি জানে সে শুধু ইবাদত থেকে দূরে যাচ্ছে না, বরং জান্নাতের চিরসুখ থেকে দূরে সরে যাচ্ছে? সে কি জানে অলসতাকে প্রশ্রয় দিয়ে সাময়িক সুখের জন্য চিরস্থায়ী শাস্তির কুটির নির্মাণ করছে? একজন অলস ব্যক্তি রুজি রোজগার থেকে হাত গুটিয়ে নেয়, অথচ হালাল পন্থায় উপার্জন করাও তার উপর আবশ্যক, কেননা তার উপর তার শরীরের একটা হক রয়েছে, তার উপর তার পরিবারের হক রয়েছে। যদি অলসতায় বশীভূত হয়ে রুজি রোজগার হতে হাত গুটিয়ে নেয়, তবে তাদের হক আদায় করবে কিভাবে? তাদের হক আদায় করতে তো পারবেই না, উল্টো পেটের ক্ষুধা মিটাতে মানুষের দুয়ারে দুয়ারে ভিড়বে, নিজেও ছোট হবে, পরিবারকেও ছোট করবে, নিজেও শান্তিতে থাকবে না, পরিবারকেও শান্তিতে রাখতে দিবে না। অলসতার কারণ। একজন মানুষ কেন অলস হয়? কেন তাকে অলসতায় গ্রাস করে নেয়? একজন মানুষ অলস হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এক, অলস হওয়ার পেছনে দায়ী হচ্ছে আমাদের মা বাবা কিংবা পরিবার। ছোটবেলা থেকেই এমন আদুরে পরিবেশে বাচ্চাদের লালন পালন করা হয়, যার কারণে পরবর্তীতে সে আর আদুরে পরিবেশ থেকে বের হতে চায় না। ছেলে যদি হাঁটতে চায়, মা বলে, বাবা মাটিতে হেঁটো না, পিঁপড়া কামড়াবে, ওভাবে দৌড়িও না, ব্যথা পাবে। বাচ্চা যখন এমনি এমনি আবেগপ্রবণ হয়ে নামাজ পড়তে চায়, তখন বাবা বলে, বাবা তুমি এখনো ছোট, ঘুম থেকে ওঠার দরকার নেই, বরং ঘুমিয়েই থাকো। কি দরকার ঘুম থেকে ওঠার? কি দরকার এই ছোট বয়সে এত কষ্ট করার? মা বাবার ভুল প্যারেন্টিংয়ের এমন বহু উদাহরণ রয়েছে। দুই, অলসতার আরেকটি কারণ হচ্ছে সিদ্ধান্তে অটল না থাকা। আমরা হয়তো মনে মনে সিদ্ধান্ত নিই, আগামীকাল থেকে আর দেরিতে ঘুম থেকে উঠব না, এখন থেকে প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠব। মনে মনে সিদ্ধান্ত নিই ঠিকই, কিন্তু সেটা আর বাস্তবায়ন করি না। অলসতাকে প্রাধান্য দিয়ে প্রতিদিন নাক ডেকে ঘুমিয়ে থাকি। ফলে অলসতা ধীরে ধীরে আমাদের উপর আরও বেশি ভর করে নেয়। তিন, অলসতার আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতার জন্যও অবশ্য অলসতাই দায়ী। মানুষ যখন কোনো কর্মের ফলাফল সম্পর্কে অজ্ঞ থাকে, তখন সে ওই কাজ করার জন্য ভালোভাবে প্রচেষ্টা চালাতে চায় না। যেমন ভিক্ষুক জানে না পরিশ্রম করে অর্থ উপার্জনে কত শান্তি নিহিত রয়েছে। এখানে অবশ্য সে ভিক্ষুক হওয়ার জন্য তার অজ্ঞতা এবং অলসতা দুটোই দায়ী। প্রতিদিন একই কাজ করতে আমরা অভ্যস্ত। সেই সাত সকালে কর্মস্থলে যাওয়া আর সন্ধ্যায় বাড়ি ফিরে আরও কত কিছু করার ইচ্ছে, কিন্তু অলসতার কারণে তা আর করা হয় না। ইবাদত বন্দেগীতেও অলসতা ভর করে। মসজিদে যাব বলে আর যাওয়া হয় না। ফরজ নামাজের পর নফল পড়ব বলে মনস্থির করলেও ফরজ শেষ করার পর নফলের জন্য দাঁড়াতে আর মন চায় না। তাসবিহ তাহলিল পড়ব বলে আর পড়া হয় না। মোট কথা, অলসতার দরুন কোনো কিছুই আর হয়ে ওঠে না। সম্ভাব্য কাজটুকু অসম্পাদিত রয়ে যায়। সম্পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছা কাজটুকুও
অসম্পূর্ণ রয়ে যায়। তাই তো বলা হয় অলসতা সফলতার প্রতিবন্ধকতা। তাই যাবতীয় কাজ সম্পাদন করতে, ইবাদত বন্দেগীতে মন বসাতে অবশ্যই আমাদেরকে অলসতাকে এড়িয়ে যেতে হবে। অলসতা নামক হিংস্র পশুকে ভেতর থেকে বের করতে হবে। কিন্তু অলসতাকে কিভাবে দূর করব, কিভাবে অলসতা মুক্ত জীবনযাপন করব, সেটা ভাবতে ভাবতে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই। আসুন এবার জেনে নিই কিভাবে অলসতাকে দূর করবেন। 1. শুরুটা সহজ কিছু দিয়ে হোক। 1 বছরে 100 বই পড়ার ইচ্ছে, এদিকে 100 বইয়ের নাম শুনেই ভয়ে কুপোকাত। ফলে শুরুটা আর হচ্ছে না। কাঠিন্যতার ভয় দেখিয়ে অলসতা সেখানে জায়গা করে নিচ্ছে। শুরুতেই কঠিন কিছুকে অভ্যাস হিসেবে তৈরি করা বেশ কঠিন। তাই শুরু করুন সহজ কিছু দিয়ে। নিজের উপর চাপ না হয় এমন কিছু দিয়ে, যেমন প্রথম মাসে 1টি বই, দ্বিতীয় মাসে 2টি বই, তৃতীয় মাসে 5টি বই, এভাবে ক্রমাগতভাবে মাস অনুযায়ী বাড়াতে থাকবেন। তাহলে এটা খুব সহজেই আপনার মস্তিষ্ক ক্যাচ করতে পারবে। অন্যথায় চাপ মনে করে অলসতা বাসা বাঁধবে। নেক কাজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও এমনটাই করুন। নফল নামাজের ক্ষেত্রে প্রথম দিন 2 রাকাত, দ্বিতীয় দিন 4 রাকাত, তৃতীয় দিন 6 রাকাত, এভাবে শুরুটা সহজভাবে করে ধীরে ধীরে বাড়াতে থাকুন। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম দিন 2 পৃষ্ঠা, দ্বিতীয় দিন 4 পৃষ্ঠা, তৃতীয় দিন 6 পৃষ্ঠা, এভাবে ধীরে ধীরে বাড়াতে থাকুন। প্রথম দিনে যদি 100 রাকাত নফল নামাজ পড়ার এবং 5 পারা কোরআন তেলাওয়াত করার সিদ্ধান্ত নেন, তবে সেটা শুরু করতে অলসতার বাধা আসবে। তাই শুরুটা স্বাভাবিকভাবে সহজভাবে করুন। 2. কাজের গুরুত্ব, প্রয়োজন ও ফলাফল কী হবে সেটা মাথায় রাখা। ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্রে কোন কাজের গুরুত্ব কেমন তা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। কাজের প্রকৃতিকে যদি গুরুত্ব ও প্রয়োজন বুঝে কাজ ভাগ করতে পারেন, তাহলে সহজেই অলসতা কাটানো যায়। যেমন আপনার কাছে এমন একটি কাজ আসলো যা করলে আপনি কিছু অর্থ পাবেন, আর ওই অর্থের দিকে আপনার পুরো পরিবার তাকিয়ে আছে। এটা ভাবলে ওই কাজের গুরুত্ব আপনার বুঝে আসবে এবং এর ফলাফল কি সেটাও বুঝে আসবে। ঠিক ইবাদতের ক্ষেত্রেও ইবাদতের গুরুত্ব এবং তা আদায় করার পর কি ফলাফল আসবে তা নিয়ে ভাবুন। যখন শরীয়তের বিধিবিধানের গুরুত্ব সম্পর্কে জানবেন, তা সম্পাদনে আগ্রহী হবেন। অতঃপর যখন এর ফলাফল তথা জান্নাত লাভের কথা ভাববেন, তখন অলসতার দরজা এমনিতেই তালাবদ্ধ হয়ে যাবে। 3. নিয়মে অভ্যস্ত হন। কাল সকাল থেকে নিজেকে বদলে ফেলব, কাল থেকে আর নামাজ ত্যাগ করব না, এমন করে কতই না অনুপ্রেরণা দিই, কতই না প্রতিজ্ঞা করি, কিন্তু সময় আসলে সেটা আর বাস্তবায়ন করি না। নিজেকে বদলে ফেলব বলে সিদ্ধান্ত নিই, কিন্তু বদলানোর জন্য চেষ্টা করি না। নিয়মিত নামাজ পড়ব, নামাজ ছাড়ব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হই, কিন্তু নামাজের সময় আসলে সেটা আর মাথায় থাকে না। অনেক সময় শুরুটা করি ঠিক, কিন্তু সেটা আর নিয়মতান্ত্রিক হয় না। 1 দিন 2 দিন পরে সেই আগের মতোই। 4. সময়ের কাজ সময়ে শেষ করুন। আজকে সারাদিন কি কি কাজ করবেন, কি কি আমল করবেন তা ছোট একটি কাগজে লিখে নিন। অতঃপর নোট করা সেই কাগজগুলো সেদিনেই সম্পন্ন করুন। আগামীকালের জন্য ফেলে রাখবেন না। আগামীকালের জন্য ফেলে রাখলেই তা জমা হয়ে যায়, আর জমা কাজ সম্পাদনের ক্ষেত্রে অলসতার বাধা আসে। 5. বই পড়ুন। বই পড়ার মতন আনন্দ আর কোনো কাজে নেই। ইসলামিক আত্ম উন্নয়নমূলক, আত্মশুদ্ধিমূলক বই পড়ুন। বই পড়ার মাধ্যমে প্রকৃত অর্থেই আপনার আত্ম উন্নতি ঘটবে। তাই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অলসতা দূর করতে বই পড়ার অভ্যাস অত্যন্ত সহায়ক। 6. কল্পনা করুন। সকালে উঠে কিছুক্ষণ চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেকে দেখতে চান, আপনার সাফল্যের চিত্রটি ঠিক কীরকম হবে সেই বিষয়ে কল্পনা করুন। কিছু কথন। অলস ব্যক্তি কিছু না করার মধ্যে পরিতৃপ্ত হলেও কিছু না পাওয়ার কারণে ঠিকই ছটপট করে। এমন সময় সে কিছু করে না বলে তার কোনো চাহিদা নেই। বাস্তবে সে চায় ঠিকই, কিন্তু আমল করে না। অলস ব্যক্তির কাছে অলসতা কত মধুর, কিন্তু বাস্তবে অলসতা হলো ক্ষুধার্ত সাপের মতো, যা তার টুকটাক চাওয়া পাওয়াগুলো অলসতা নামক ক্ষুধার্ত সাপ খেয়ে ফেলে। অলস ব্যক্তির জন্য অনুপ্রেরণা হলো এক অতিথি যে স্বেচ্ছায় তাকে পরিদর্শন করে না।
কেননা অলসকে নিজে থেকে যতই বোঝাতে আসবেন কোনো লাভ হবে না। আপনি বোঝাবেন, সে বলবে আমি বুঝতে চাই না।